নজর রাখবো পরবর্তী সংবাদে। 1 এপ্রিল থেকেই বদলে যাচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের একাধিক নিয়ম, কিন্তু এই নিয়ম বদলের ফলে মধ্যবিত্তের পকেটে কতটা টান পড়বে, কতটা প্রভাব পড়বে তাদের পকেটে, এমনটা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সেক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে ব্যাংকিং, শেয়ার মার্কেট, ইনকাম ট্যাক্স, একাধিক সেক্টরে এই পরিবর্তন আসতে চলেছে। কি রয়েছে তার মধ্যে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরের নিয়ম বদল আসছে, কি কি নিয়মে বদল আনা হচ্ছে, যদি একটু তুলে ধরো। দেখো, একটা জিনিস যে সামনে কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 এবং এই 2025-26-এ ব্যাংকিং, শেয়ার মার্কেট, ইনকাম ট্যাক্স এইসব বিষয়ে একাধিক পরিবর্তন আনছে। কেন পরিবর্তন আনতে শুরু হয়েছে বা আনা প্রয়োজন, যদি সেক্ষেত্রে বলি, সেই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু আমরা ফিনান্সিয়াল সেক্টরে একাধিক পরিবর্তন কিন্তু আমরা দেখেছিলাম এবং এবছরও সেই যে নতুন বছরের 1 এপ্রিল মঙ্গলবার থেকে 2025-26 অর্থ বছরেই ফাইন্যান্সিয়াল সেক্টরে বেশ কিছু নিয়মের পরিবর্তন আসবেই। অর্থাৎ ব্যাংকিং, শেয়ার মার্কেট, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট স্কিমে একাধিক সেক্টরে বিভিন্ন রকমের পরিবর্তন আনা যাচ্ছে। কি কি পরিবর্তন আনা হচ্ছে বা আনা হবে সেখানে কিন্তু উঠে এসেছে যে 2025-26 অর্থ বছরে 12 লক্ষ টাকা রোজগার পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না চাকরিজীবীদের। তাছাড়া 87A ধারা ট্যাক্সের রিবেট 25,000 থেকে বেড়ে হবে 60,000 টাকা। অন্যদিকে যদি ইউপিআই নম্বর যে ডি ক্রেডিট, সেখানে যে গত 12 মাস ধরে যে সমস্ত ইউপিআই নাম্বার ব্যবহার হয়নি সেগুলো ডিজিট গুলোকে ধরে দেওয়া হবে এবং 1 এপ্রিল থেকে লাগু হবে। তাও ক্ষেত্রে যে 31শে মার্চের মধ্যে সেগুলোকে কিন্তু আবার পুনরায় রিচার্জ করতে হবে। ডেডিকেট ইনকাম অর্থাৎ আধারের সাথে প্যান সংযুক্ত না করা থাকলে তাহলে 1 এপ্রিল থেকে কোনো ডেবিট পাওয়া যাবে না। প্যান আধার লিঙ্ক না থাকলে ডেবিটের ক্যাপিটাল যে গ্রেডেড রয়েছে সেই গ্রেডের অনুযায়ী কিন্তু পরিমাণ কাটানো হবে। জিএসটিরও হার বৃদ্ধি হবে। যেই সব হারে হোটেলের কোনো ঘরের একদিনের ভাড়া 3,500 টাকার বেশি হয় সেই ক্ষেত্রে 18% জিএসটি লাগু হবে। তারপর মিনিমাম ব্যালেন্স স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংকের সেভিং অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সের বজায় রাখতে হবে গ্রাহকদের, না হলে জরিমানার মুখে পড়তে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই সমস্ত ব্যাংকগুলো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং কানাড়া ব্যাংক, এই জায়গাতে একটা ন্যূনতম অ্যাকাউন্ট কিন্তু ব্যাংকে রাখতে হয় এবং সেই ক্ষেত্রে কোনো নিয়ম বা বাঁধা ধরা নিয়ম ছিল না, কিন্তু এখন থেকে একটা ন্যূনতম টাকা কিন্তু সেখানে রাখতে হবে, না হলে কিন্তু সেই ক্ষেত্রে সেই টাকা কাটা যাবে। যদিও আমরা সেই সেক্টরটা দেখেছিলাম বা এই প্রভাবটা দেখেছিলাম 2015-16 সাল থেকে। এবার বলি, অন্যদিকে যদি ক্যাশ উইথড্রল থাকে সেক্ষেত্রে এটিএম দিয়ে ফ্রিতে টাকা তোলার সর্বোচ্চ সীমিত পরিবর্তন আসবে 1 এপ্রিল থেকে। প্রতি মাসে অন্য ব্যাংকের এটিএম থেকে মাত্র 3টি লেনদেন বিনামূল্যে করা যাবে। তারপর থেকে লেনদেনের প্রতি 20 থেকে 25,000 টাকা ফ্রি, 20 থেকে 25 টাকা কিন্তু ফি নেওয়া হবে। ফিক্সড ডিপোজিটের রেট, নতুন অর্থ বছরের শুরুতে ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন আসতে পারে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠান এবং নতুন অর্থ বছরের নতুন রেটের কথা জানাতে হবে। তবে কি কি আসতে পারে সেই বিষয়ে কিন্তু এখনো সুস্পষ্ট ভাবে কিন্তু বলা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে যে পরিবর্তন হবে বা পরিবর্তন আনা হচ্ছে বা পরিবর্তন সম্ভব সেগুলো কিন্তু উল্লেখিত হয়েছে। তবে আগামীকাল 31 মার্চ অর্থাৎ 2024-25 অর্থ বছরের এবং 1 এপ্রিল থেকে 2025-26 অর্থ বছর শুরু হবে এবং সেই অর্থ বছর শুরু থেকেই এবং আগামী 1-2 মাসের মধ্যেই কিন্তু ওই সমস্ত পরিবর্তনগুলো বিভিন্ন লেনদেন সংক্রান্ত ক্ষেত্রে, জিএসটির ক্ষেত্রে গ্রাহকদের যে সুবিধা, ফিক্সড ডিপোজিট এবং কারেন্ট বা যে থাকবে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে বিভিন্ন নিয়ম এবং নীতি কিন্তু লাগু হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী দিনে ব্যাংক সেক্টরগুলো বা প্রাইভেটাইজেশন যে সেক্টরগুলো রয়েছে, আর্থিক লেনদেনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলোতে একাধিক পরিবর্তন আনতে চাইছে এবং এই একাধিক পরিবর্তন আনার ক্ষেত্রে শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়, অন্য সমস্ত ব্যাংকগুলো সেখানে কিন্তু কার্যকরী হবে। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ শুরুতেই রয়েছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকমের জিএসটি লাগবে না। সঙ্গে বলা হচ্ছে যে ইউপিআই নম্বর যেগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি সেগুলিকে পুনরায় রিচার্জ করতে হবে, নয়তোবা সেক্ষেত্রে বাতিল যাবে। পাশাপাশি আধার লিঙ্ক অবশ্যই করাতে হবে, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টরের যে একাধিক নিয়ম বদল আসছে, এতে করে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে আগামী দিনে কোনো রকমের ডেবিট কেউ করতে পারবেন না, যে নির্দেশ ইতিমধ্যে দেওয়া হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।